সারপ্রাইজ দেখি তুই আমি তোর ওকে তাই জানি ফাইজে বলতাছে তুমি আমারে কইলা না কি বলবো তুমি আমার চেহারা লইবা না তোমার চেহারা পাগলি মাসি লাগতেছে সুন্দর আবুকে নেই সুন্দর আবুটাকে কুচিয়েছ আমি তুমি দেখো আমি স্নান করে ওইটা সেটা ইয়ে করছি নি তুমি আমারে কইলা না আমি কই কি কইতা তুমি রান্না করে রাখবা হয়তো একটা দাদা আছে মনে ফাইজলামি করতেছে ওই তুমি আমার কইলা না গেলিগা আমি আমো ইয়ে করে ভাত রান্না করে কম মাংস রান্না করে কম তুমি থোড়ি না ভাত মাংস খাইবা আমার ঘরে আপনার গিফট বা হাতে দেই না বার্থডে গিফট কিসের গিফট আবার বার্থডে দেরি আছে যাই হোক এটা প্রি মানে ইও পোস্ট বার্থডে না বউ না এটা কবে আনছো সুইটার এটা তো হে রিলেশন আসলাম ওষুধ করে আসলাম বউ না বউ না তারে দি মামে আগে ভিডিও করে কইরো না তারে দি মামে নাও না এই নে বোন তুমি হ্যাপি বার্থডে টু ইউ কইছি জীবনী আমি আসলে তোমারে ফোন করতে আসলাম মানে একটু পরে করলাম খুলো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একজনের বাড়িতে গেছি ও হচ্ছে আমার একটা ছোট বোন আর এ হচ্ছে ছোট বোনের বেবি মানে ধরতে পারো আমারও কিউট একটা বেবি ওর নাম হচ্ছে ক্রিয়াংশ আর বাড়িতে আমরা ডাকি শান তো ওকে না আমি সারপ্রাইজ দিতে গেছি ওর এখন বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি 1 বছর 5 মাস মতো বয়স ওর হয়েছে আর এখন ওর দরকার বই কারণ ওর পড়াশোনাটা শুরু হবে তো তার জন্য ওর জন্য দরকার স্পেশাল বই যেটা হবে একটু ভারী যেটা আমি বলছিলাম ঠিক আছে যাতে ও ছিঁড়তে না পারে তো সেই রকম বই নিয়ে আমি হাজির হয়ে গেলাম ওর কাছে আর বৃষ্টি ছিল অনেক বেশি বৃষ্টি ভিজে টিজে গিয়েছি যদি আমার বৃষ্টি ভিজতে খুবই ভালো লাগে তো এই বইগুলি পেয়ে ও কিন্তু খুশি হয়েছে দেখো নিজেই বার করছে তো আমি অ্যাকচুয়ালি যাদেরকে অনেক বেশি ভালোবাসি তাদেরকে আমি বই গিফট করি মানে তুমি যদি আমার থেকে বই পেয়ে থাকো তাহলে তুমি আমার অনেক বেশি কাছের আর অনেক বেশি প্রিয় মানুষ এটা বুঝে নিতে পারো তো ও হচ্ছে এমন একটা পার্সন যে আমার থেকে বই পেয়েছে তার মানে আমি ওকে অনেক বেশি ভালোবাসি তো এই যে বই ওর জীবনের প্রথম বই হচ্ছে এগুলি তো আমি খুব মানে বেশি খুশি কারণ আমি ওর জীবনের প্রথম বই ওকে গিফট করেছি ও হয়তোবা মনে রাখবে আবার নাও রাখতে পারে ওর মা যদি ওকে সবসময় মনে করায় তাহলে ও নিশ্চয়ই মনে রাখবে যে ওর জীবনের প্রথম বইটা ও আমার থেকে পেয়েছিল ও আমাকে মিষ্টি বলে ডাকে মানে ডাকবে এখনও তো কথা বলতে পারে না তো এই যে ও কিন্তু বই পেয়েছে আর বুঝতে পারছে না এগুলি কী জিনিস উল্টে পাল্টে দেখছে আবার কখনো ছুঁড়ে ফেলে দিচ্ছে তো এইগুলি দিয়ে যে কী করতে হয় সেটাই ও বুঝতে পারছে না আর আমি হঠাৎ করে গেছি তো ওর মা একটু তাড়াহুড়ো করছে যে কী খাওয়াবে কী করবে এই মেয়েটা এরকমই করে সবসময় আমি গেলে কিছু না কিছু খাওয়ানোর জন্য মানে পাগল হয়ে থাকে আর আমি যতদিনই ওর বাড়িতে গেছি এরকম সারপ্রাইজ দেওয়ার ছলেই গেছি কারণ আমি জানি ওকে বলে গেলে ও এই যে কী খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর আমি যখন যাই আমি নিজেও জানি না যে আমি কখন যাব হঠাৎ করেই আমি চলে যাই এই যে দেখো পাগলিটা কী নিয়ে এসছে এখানে আমাকে নাড়ু মোয়া তারপর সন্দেশ কী এনে দিয়েছে আর আমি কিন্তু খাচ্ছিলাম খুব টেস্টি লাগছিল আর এই যে এগুলি ওর দিদি আর ওর মা বানিয়েছে তো ওদেরকে দিদিকে আর আন্টিকে অনেক থ্যাংক ইউ আর এইবার আমি না ক্রিয়াংশকে একটু এই যে সন্দেশ দিয়ে ট্রাই করব যে ও খেতে পারে কিনা আমি আসলে ধারণা করতে পারছিলাম না যে ও খেতে পারবে কিনা কারণ এটা মিষ্টি শ্রেয়াংশ যেহেতু মিষ্টি খায় না আমি ভেবেছি হয়তো বা ক্রিয়াংশও মিষ্টি লাইক করবে না কিন্তু না ফরচুনেটলি ও মিষ্টিটা লাইক করেছে কিন্তু বেশি কিন্তু খায়নি একটু পাখির মতো খেয়েছে তারপর আর ওর ভাল লাগেনি তো এই যে দেখো ও কিন্তু অনেকটাই শান্ত কিন্তু মাঝে মাঝে একটু চঞ্চলতাও করে শান্ত বলতে এই যে দেখো কথাবার্তা সবই শুনছে আর কথা ও একটু কথাতে ডিস্টার্ব করে না বা কোনো হইচই কিছুই করে না যেহেতু কথা এখন শিখছে সব কিছু ও অবজার্ভ করছে আর অ্যাবজর্ব করছে তারপরে কিন্তু ও কথা বলা স্টার্ট করে দেবে আর যখন কথা বলবে তখন কাউকে বলতে দেবে না আমার মনে হচ্ছে এটাই হবে আর এই যে দেখো আমার সাথে একটু দুষ্টুমি করছে আর এখানে এই যে ওর দড়িটা দেখাচ্ছে যে ওর মা এখানে ওকে মাঝে মাঝে বেঁধে রাখে তো এটা আমাকে দেখাচ্ছে যে দেখো আমার সাথে কি হয় তো এই যে ক্রিয়াংশ বইগুলো নিয়ে কী করবে সেটাই বুঝতে পারছে না আর আমি কিন্তু খুব সুন্দর একটা সময় কাটিয়ে এসেছি যতক্ষণ ছিলাম ওকে মানে ওর সাথে খেলাধুলা করেছি বেশিক্ষণ ছিলাম না প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম আর এত বেশি সময় থাকার কারণ এটাই হচ্ছে কারণ বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো আমার তো বৃষ্টি ভিজে স্কুটি চালাতে খুবই ভালো লাগে কিন্তু ওর মা আমাকে একদমই মানে বেরোতে দিচ্ছিল না যে দেওয়ার দরকার নেই বৃষ্টি একটু কমুক তারপর বেরিয়ে আসবে তারপর কী করলো আমি যখন আর মানছি না তখন আমাকে একটা নতুন রেইনকোট গিফট করলো আর
ব্যাগ ভর্তি করে এই যে চিরা, নাড়ু, মোয়া সব কিছু দিয়ে দিল মার জন্য। তো আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ক্রিয়াংশের জন্য অনেক 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 আশীর্বাদ করবে, অনেক ভালোবাসা দেবে, যাতে ওর এই যে পড়াশোনার জীবনটা স্টার্ট হচ্ছে সেটা যাতে অনেক বেশি সুন্দর হয়, ও যাতে পড়াশোনার প্রতি খুব ইন্টারেস্টেড থাকে, ও যাতে খুব মেধাবী একটা বাচ্চা হয়। আজকে এই মিষ্টি ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি।